কে প্রথম কাছে এসেছে সেটা জানার জন্য কিন্তু সরাসরি আজকে আমরা চলে এসেছি কে প্রথম কাছে এসেছে ফ্লোরে। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সায়নদা এবং মোহনা। দুজনে কেমন আছো আগে জানো? খুব ভালো আছি। কি চলছে? কে প্রথম কাছে এসেছে এই প্রশ্ন উত্তর খোঁজাটা চলছে, কে প্রথম কাছে আসবো একদমই তাই। আর আমার তো মনে হয় আমার যে মেয়ে আছে মিহি, সেই প্রথম কাছে এসেছে আর কি। তার স্যার আঙ্কেল হয়, যদিও আমার অফিসের বস, কিন্তু মিহি স্যার আঙ্কেল এবং বেস্ট ফ্রেন্ড। তো সেই আমাদেরকে আশা করা যায় কাছাকাছি আনতে পারবে কিনা, মানে সেটা দেখার বিষয় আর কি। আপাতত ফুল কদমে শুটিং চলছে, কাছে আসতে হবে। তারপরে কে আগে কাছে আসবে সেটা সবার আগে আপনাদের 27শে মে থেকে 6:30 একদম টিভির সামনে চলে আসতে হবে। একদম আমরা আপনাদের সামনে চলে আসবো। তারপর এই প্রজেক্টটা তোমাদের কাছে কি করে এলো? মানে এর আগে তোমরা দুজনেই যে ইন্ডিভিজুয়াল প্রজেক্টে কাজ করেছো, এটা একদম অন্যরকম মাইলস্টোন ছুঁয়েছিল, তো একটু সেই স্টোরিটা একটু জানো। আমার 28শে মার্চ টুম্পা শেষ হয়, লাস্ট ডে শুট ছিল। 27 তারিখ আই গট আ কল ফর দিস। 29 তারিখ বিকেলে আমার হিমাচলের ট্রিপ ছিল। আমি চলেছিলাম সন্ন্যাসনীতে মোটামুটি 20 দিন, কারণ 2 বছর ছুটি পাইনি সেইভাবে। আজ 15-20 দিনের একটা ছুটি, স্মৃতিলাহল করবো প্ল্যান ট্যান করে টিকিট ফিটে রেডি ছিলাম। 27 তারিখ পেটটা কামড়ালো রাত্রিরে, বললেন তোমাকে তো আসতে হবে, তুমি একটু দেখো। আমি তো ঘুরতে যাচ্ছি অবভিয়াসলি, প্লাস একটা নতুন কাজ, জিএর প্ল্যাটফর্ম। আই ওয়াজ লাইক ঠিক আছে, আমি দিয়ে 28 তারিখ কোনোভাবে ফোন করলাম, দেখুন আপনারা কি 29 সকালবেলাটা একটু লুক সেটটা করে নেবেন, তাহলে কিছুদিন অন্তত এক্সটেনশন পাওয়া যাবে। তো দ্য হাউস ওয়াজ ভেরি নাইস, মানে ওনারা অ্যালাউ করেছেন আমাকে 29 তারিখ সকালে লুক সেট করে বিকেলবেলা বেরিয়ে গেছি। 6 তারিখ আমাকে ফিরে আসতে হয়েছিল, তার মধ্যে আই গট টু নো ইট হ্যাজ বিন কনফার্ম। আমি 6 তারিখ এসে তারপর স্ট্রেট হিমাচল থেকে মোহনা ভ্যালিতে এলাম, যেখানে মোহনার সাথে আলাপ হলো। তারপর থেকে তো যেমন চলছে, ছোট্ট ব্রেক তাও নেবার ওই যে 6-7 দিন 5-6 দিন 6 দিন ওইটা না পেলে আমি মারা যেতাম জাস্ট করে। তোমার তো এমনিতে ট্রাভেলিং এর শখ ছিল, না ওটা তো পাইনি। ওরকম 6 দিনের ব্রেকটা মানে অ্যাকচুয়ালি টার্ন আউট টু বি ভেরি পারফেক্ট, যে 6 দিনের একটা ব্রেকও পেলাম, কাজটাও হলো। এসে নিয়ে তারপর মোহনার সাথে দেখা হলো, মোহনা গৌরী এলেন, তারপর গৌরীর সাথে দেখা টাকা হয়ে তারপর তো কাজ যেমন শুরু হলো। গৌরীর পর আমার ইচ্ছে ছিল একটু ব্রেক নেওয়ার, বিকজ গৌরীটা মানে এত একটা স্ট্রং ক্যারেক্টার, এবং তোমরাও জানো যে মানুষ প্রচন্ড ভালোবেসেছেন, তার জন্য অনেক থ্যাংক ইউ, অনেক কৃতজ্ঞতা আমার। তো সেখান থেকে বেরিয়ে আসতে একটু, যেহেতু আমার ফার্স্ট সিরিয়াল ছিল, তো ক্যারেক্টারটা পুরোটা বসে গেছিল আমার ওপর। তো সেখান থেকে আমি চেয়েছিলাম যে কয়েকটা দিনের ব্রেক, কিন্তু কয়েকটা দিন নয়, বেশ কয়েকদিনের ব্রেক পেয়েছি আমি। ডিসেম্বর 16 নভেম্বর শেষ হয়েছে গৌরীটা। তারপর ডিসেম্বরের ফার্স্ট উইকেই আমি মা বাবা পুরী গেছিলাম, সেখানে 3-4 দিন বেশ বেরিয়ে টেরিয়ে এসে আমার 11-এর ফাইনাল এক্সামটা ছিল। আর জানুয়ারি 26 একটা পিকনিক ছিল আমাদের গৌরী এলো থেকে, সেটা ভীষণভাবে এনজয় করেছি। আমরা গেছিলাম ওই নলবনের ওদিকে বান্তা, বেশ হই হই করতে করতে সেদিন পিকনিক গেছে। ফেব্রুয়ারিতে সোনার সংসার ছিল, প্লাস আমার পরীক্ষা দুটো পড়েছিল। ঠিক আছে, আমার হয়ে গেছে ম্যানেজ, ওটা দিয়ে দেন একটা ওয়েবও করেছি মাঝখানে, একটা নিউ এক্সপিরিয়েন্স হয়েছে। তো একটা ওয়েবের পর তারপর এটা সবাই মোটামুটি অ্যাক্টিভিটির মধ্যেই থাকবে। কার সাথে ওয়েব করেছো সেটা বলো। দাস স্বস্তিকা মুখার্জি ম্যামের সাথে। তো ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স, আপনারা জানতে পারবেন, আমি আপডেট দিতে থাকবো। দুজনের লুক সেট বা প্রথম যখন দেখা হলো সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? প্রথম দিনের এক্সপিরিয়েন্স আমাদের না, আমরা কেউ একে অপরকে চিনতাম না। 6 এপ্রিল আমাদের দেখা হলো, আমি সোজা হিমাচলের 12 ডিগ্রি থেকে এলাম 42 ডিগ্রি কলকাতায় এসে। এবার যে অফিসে আমাদের মিটিং ছিল আমরা সেখানে গেছি। এবার আমি তো ঢুকেছি, আমি যেমন ছিলাম, আমি তো মোহনাকে স্ক্রিনে আপনারা যখন দেখেন অবভিয়াসলি একটা আলাদা রকম লাগে স্ক্রিনে দেখতে, এই সাজ কোচমি করে। আপনি রিয়েল লাইফে মোহনাকে দেখেন, আমরা প্রথমে মোহনাকে কেউ সিরিয়াসলি নেবেন। আমি মোহনাকে দেখে নিয়ে আমি ঢুকেছি, ও বোধহয় আমার পরে ঢুকেছিল, এসছে এসে এবার মোহনা তো এসে গেছে, মোহনা এসছে, আমি ওয়েট করছি, মোহনা এসছে। আমি প্রথম ভগবান, বাচ্চা একটা মেয়ে, এই নায়িকা? না না না, আমি ওর আন্টিকেও দেখলাম, আন্টি নায়িকা কি মেয়ে নায়িকা, কে নায়িকা? জোকস অ্যাপার্ট, প্রথম দিন দেখা হয়, সেদিন ওনার জন্মদিন ছিল, আমরা কেক কাটলাম, উইশ করলাম।
ফার্স্ট ডে তো মানে খুব বেশি কথা হয়নি, আর তারপর ও বলবে আমাকে দেখে কি ভাইব পেয়েছিল। বাট মানে টাচউড বলতে নেই, ইট হ্যাজ বিন আ ভেরি গুড জার্নি সিন্স ওই দিনের পর থেকে। আর মোনা খুব সুইট, হাম্বল, খুব ভালো মেয়ে। আমি ওর সামনে আছে বলে আমি কথাটা বলছি না, তোমরাও অনেক বছর ধরে ওকে কভার করছো, তোমরা নিশ্চয়ই জানবে। তো মোনার ওই ওপেননেসটা ছিল, বের আই কুড অ্যালাউ মাই সেলফ কি দুজনের মধ্যে একটা কেমিস্ট্রি বিল্ড আপ করার জন্য, কারণ যেহেতু স্ক্রিনে আমরা একেবারে এগেনস্টে পেয়ার করবো, তো সেখান থেকে একটা খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে দুজনের মধ্যে। এবার বলো, অনেক কিছু বলে দিয়েছে কোয়েক্টে। আমি যখন ঢুকলাম ওই মিটিং রুমটাতে, ওখান থেকেই বলি, দেখলাম ফার্স্টে এত বড় একটা দাদা বসে আছে, হ্যাঁ, একটু সিরিয়াস ভাবে। আমি তো তুমি জানো আমি কতটা বাবলি, কতটা হাসি খুশি, বললাম এই রে এত সিরিয়াস হয়ে বসে আছে, মানে আমি ভেবেছি মানে তো ভুল করলেই বকা টকা পড়বে আর কি, এরকম আমি ভেবে নিয়েছি, মানে কারো কথা কথা হয়তো বেশি বলবে না, আমি কিভাবে করব এরকম একটা চলছিল। তারপর আস্তে আস্তে সেদিনই বললাম না না ঠিক আছে, সুইট, ভালো, মানে বেশ ভালো, ঠিক আছে হয়ে যাবে, চলো কিছু একটা করে ফেলবো আমরা। তো সেই রকমই আর কি ব্যাপারটা। এখন তো তোমরা বুঝতেই পারছো, মোনা যেখানে থাকে সেখানে লেগ পুলিংটা তোমার উপরেই হয়, মানে এখানে কি শুরু হয়ে গেছে? শুরু হয়ে গেছে? হ্যাঁ মানে ওই আর কি অল্প অল্প বিস্তর, এখন ওই গোড়ালি অব্দি পৌঁছেছি, আস্তে আস্তে। সবার একটাই অজুহাত হচ্ছে 14 ঘন্টা থাকতে হয়, একটা এন্টারটেনমেন্ট দরকার, সেটা নাকি আমি আর আমার আরেকজন আছে সে মানে মিহি হচ্ছে মেইন সোর্স অফ এন্টারটেনমেন্ট। মোহনাকে আমি আর আমার যে বন্ধু যে কুশল জিৎ সুন্দর, আমি আর জিৎ আবার ওকে আগে থেকে চেনে, ওদের আগে কাজে দেখা হয়েছে। এবার জিৎ আর আমি মানে একটু হালকার ওপর দিয়ে জিৎ আবার ওকে একটু বেশি এক কদম, আমি একটু এক কদম আপাতত আশা করছি। আমরা অনেকদিন একসাথে থাকতে চলেছি, তো সেই হিসেবে একটু স্টেপ বাই স্টেপ করতে 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 বাট শুরু হয়েছে পেছনে লাগাটা, লেগ পুলিংটা শুরু হয়েছে। হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, মিহিকে কিভাবে সামলানো হচ্ছে? এত ছোট, এটাও বলবে আমি কিভাবে কে সামলাচ্ছে? মিহিকে সামলাচ্ছে মোহনা। মানে এইটা মোহনা ছাড়া মিহিকে সামলানো সত্যি ডিফিকাল্ট। আমাদের চুল খাড়া হয়ে যায়, জেলও লাগাতে হয় না, অটোমেটিক। মিহি থাকলে সবার চুল শক লাগার মতো খাড়া হয়ে থাকে। এবার মিহির মানে রাধিকা ওর ভালো না, রাধিকাকে মানে রাধিকার মোহনার আবার খুব সুন্দর একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে অফ স্ক্রিন, আমি বলছি। সেখানে দাঁড়িয়ে মোহনাকে ও ওই মায়ের জায়গাটা দেয়, মানে দিদি কাম মা কাম সবকিছু। তো মোহনাই একমাত্র শাসন করতে পারে, মোহনাই ওকে ভালোবাসতে পারে। আমরা ভালোবাসা তো সবার কাছ থেকে পাই, কিন্তু আর ও খুব অভিমানী, মানে আবার খুব মুড সুইংস হয় তার। কেউ একটু পাপ করে দিলে চোখ, আমি করবো না, আমি চলে যাবো, আমি আর শখ দেবো না। মোহনা একমাত্র ওকে বুঝিয়ে ভালো নিয়ে আসে। আর মোহনা ওকে যেভাবে সামলায়, সত্যি কথা বলতে কেউ ওইভাবে মেয়েকে সামলাতে পারে না। ওকে কোলে নিয়ে সারাক্ষণ ওকে আদর করা, ওকে আবার দুষ্টুমি করে একটু বকা, তারপর গিয়ে আবার আদর করে মানিয়ে নিয়ে আসা, এটা মোহনা করে। আর মোহনাকে সামলাই আমরা, ইটস আ চেইন, সবাই সবাইকে সামলাচ্ছি। হ্যাঁ একদম চলছে। মোহনা সামলাচ্ছে মিহিকে, আমরা মোহনাকে, আমাদেরকে ডিরেক্টর, মানে এইভাবে চেন চলছে। আমাদের ফ্লোরেও খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে ইউনিটের, সবাই ভীষণ ভালো, এবং ওই চেইনটা থাকা প্রয়োজন আমার মনে হয়। একটা ভালো কমিউনিকেশন যদি না তৈরি হয় না, তাহলে সিন করতে ভীষণ প্রবলেম হয় সবার ক্ষেত্রে। যে ডিরেক্টর থাকবেন বা ইউনিটের লোকজনের সাথে যদি ভালো বন্ডিং না হয়, ব্যাপারটা জমে না। বাট আমাদের ক্ষেত্রে এটা অল্প দিনের বেশ ভালো হয়েছে, প্রত্যেকটা মানুষ ভালো ইউনিটের। বয়সের তুলনায় তুমি যে চরিত্রটা করছো অনেক বেশি মেচুর, অনেকটা সিরিয়াস এবং দায়িত্ব রয়েছে, তো এটাকে নিয়ে কি বলবো? আমি প্র্যাকটিক্যালি একটা জিনিস করার চেষ্টা করছি, যেটা হচ্ছে মিহিকে জেনারেলি আমি সামলানোর চেষ্টা করছি এবং সামলে যাচ্ছেও, সেটা না কারণ আমি যদি সামলাই, মোহনা যদি সামলায়, মধুবনের ইনস্টিংক্টটাও চলে আসবে কোথাও না কোথাও। তো সেটাই করার চেষ্টা করছি। আর মাকে ফলো করার চেষ্টা করছি, মা তো সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে, তোমরা দেখেছো সেটা। তো সেটাকেই কিভাবে নিজের মধ্যে নেওয়া যায় যা চেষ্টা করছি। সায়নদা কিছু অ্যাডভাইস দিচ্ছেন, কো আর্টিস্টরা দিচ্ছেন, ডিরেক্টর সাহেব তো আছে, তো সবটা নিয়ে 100% দেওয়ার চেষ্টা করছি। তো ঋগদেবের সাথে তোমার নিজের কথাটা, ঋগদেবের সাথে আমার কতটা মিল, কিছু জায়গায় হয়তো মিল আছে। ঋগদেব যেমন খুব কেয়ারিং, ফ্যামিলি লাভিং, মানে মানে হাম্বল, খুব বেশি এরকম কিছু প্রবলেমস নেই, সেইগুলো পার্টগুলো ঠিক আছে। মানে ওভারঅল আই থিঙ্ক ঋগদেবের চরিত্রটা হচ্ছে খুবই ডিফিকাল্ট পার্ট, যেটা যে ঋগদেব কোনোদিন বাবা মায়ের ভালোবাসা পায়নি, তার বাবা মা নেই। সেইখান থেকে দাঁড়িয়ে পরিবারের প্রতি ভালোবাসা, বা দাদু কাকিমা যাদেরকে সব থেকে বেশি ভালোবাসে, সেই টানটা ক্রিয়েট করার, একজন যার পুরো ফ্যামিলি আছে, সবাই আছে, সেখান থেকে ওইটাকে অ্যাডজাস্ট করাটা একটু ডিফিকাল্ট। বাকি ওভারঅল আই থিঙ্ক এমনি তো ঋগদেব আবার একটু ইন্ট্রোভার্ট, মানে নিজের বন্ধুদের সাথেই ভালোবাসে, ধীর স্থির শান্ত, এগুলো মিলের জায়গা নয়। আমি একটু ধীর স্থির হতে পারি, শান্ত নই একেবারেই।
বেসিক কিছু পয়েন্টস মানে কয়েকটা মেজর পয়েন্টস এর জায়গাটা চেষ্টা করেছি ধরার চরিত্রটা, তারপর ওটা করতে 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 আই থিঙ্ক আস্তে আস্তে যেমন পেঁয়াজের খোসা সেটা ছাড়াতে ছাড়াতে এগোতে হবে। তো এই নতুন প্রজেক্ট নিয়ে পুরনো কো অ্যাক্টরদের থেকে কি ফিডব্যাক পেলে, মানে বিশ্বরূপদা আর ডোনা কিছু বললো কিছু? হ্যাঁ, ডোনা তো যে মানে যবে প্রোমো স্টার্টিং এ মানে হলো, তারপরে আমার যেদিন প্রোমো রিলিজ করলো ফার্স্ট ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছে ডোনা, পার্টি চাই লিখে বড় বড় করে। দেখা হয়নি তো, এখন একদিন আমরা ছুটি পাই, দেখা করবো, ছুটি নেই তো, এ তো চলছে আমাদের টানা 13 দিন বা 13 days হয়ে গেছে, ছুটি হয়নি। তো এবার সেখানে হয়নি, সৈরীতির সাথে আমার কথা হয়েছিল সেটে, আমরা মাঝে একটা সানডে দোলনদি ইনভাইট করেছিলাম, আমি সৈরীতি আর ডোনা গেছিলাম লাঞ্চ করতে, তখন তো মা, হ্যাঁ দোলন্দির সাথে তো আলাদাই পুরো ব্যাপারটা, তো ওরা খুবই খুশি হয়েছে, সবাই সেটে সবাই খুশি হয়েছে। আর ডোনা, সৈরীতি, অনিরুদ্ধ, বিপ্লব দা মানে এরা যারা চরিত্র হচ্ছে যার সাথে করেন, বাকিরা সবাই খুব ভালো, তারা প্রোমো দেখে খুব ভালো ফিডব্যাক দিয়েছে, হাউসের লোকেরা ভালো ফিডব্যাক দিয়েছে, আমার পুরোনো হাউসের যারা, ওভারঅল ইট ওয়াজ ভেরি গুড। বিশ্বদা বাদ দিয়ে সবাই আমাকে ফোন কন্ট্যাক্ট করেছে, বিশ্বদা আমার ফোন টোন তোলে না, আমি ক্যামেরাতেই বলছি। সত্যি সত্যি এত লেট ফুল করেছে? হ্যাঁ, ও প্রচন্ড ব্যস্ত, আমি জানি বিশ্বদা ইচ্ছা করে ফোন তোলে না, এটা হতেই পারে না। কি হয়, যেটা এটা হয়, মোহন হয়তো খুব ব্যস্ত আছে, মোহনা ফোন করেছে আমি পরে করে নেবো, এই যে পরে করে নেবো ওটা ওর মাথাতে জীবনও থাকে না। আমার 2 বছরের গিফট দেয়নি এখনো বার্থডে, এটা চকলেট দেয়নি, আমি বলে দিচ্ছি এখন। তো সেইখান থেকে আমি জানি বিশ্বদা ভুলে যাচ্ছে বারবার, তো সেই জন্য আমি ক্ষমা করে দিচ্ছি বিশ্বদাকে। আর বাকি সবাই খুব ভালো, ইভেন আমার আগের সিরিয়ালের মৌসুমী আন্টি এই সিরিয়ালে আছেন, তো তাতে আমার বেশি খুশি লাগছে যে মৌসুমী আন্টি তোমার ঠাম্মি উনি আছেন। তো হ্যাঁ হ্যাঁ, মৌসুমী আন্টি হিরো ঠাম্মি হয়েছিল, মানে বিশ্বদের ঠাম্মি হয়েছিল, তোমার ঠাম্মি। তো সেইখান থেকে সবাই খুব ব্লেস করেছে ভালো করে যাতে করি। একদম, এবং এরকম ভাবে আড্ডা তো আমাদের চলতে থাকবে, কিন্তু আজকে ইন্টারভিউটা এখানেই কাটতে হচ্ছে কারণ আবার সিনের কাছাকাছি তোমাদের যেতে হবে। তো দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে এসেছেন সেটা প্লিজ দেবেন, এবার আর একটু বাড়িয়ে দেবেন। হ্যাঁ, আমরা একটা নতুন গল্প নিয়ে আসছি আপনাদের সামনে, সেটা খুবই কন্টেম্পোরারি, মানে আজকের দিনে সেটার খুব মানে রেলিভেন্ট একটা গল্প, যেখানে একজন সিঙ্গেল মাদারের গল্প নিয়ে আমরা আসছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আর আমরাও এই দেখতেই পাচ্ছেন ছুটি ছাড়া কাজ করে যাচ্ছি, আর সাপোর্টটা দিয়ে যাবেন প্রথম দিন থেকেই। আপনাদের সাপোর্ট অলরেডি আমরা প্রোমোর মাধ্যমে পেয়েছি, যেটা আমাদের খুব ভালো লেগেছে। আমরা আরো হার্ডওয়ার্ক, মানে এই সাপোর্টটা পেয়ে না আমরা একটু পাম্পড আপ হয়ে গেছি, মানে কাছে বাজার প্রোমোটার এত ভালো রিভিউজ এসছে, সেই জন্য আমরাও খুব এক্সাইটেড। 27শে মে সন্ধ্যে 6:30 তো আপনাদের সাথে দেখা হচ্ছে মধুবনী এবং ঋগদেবের সাথে জি বাংলার পর্দায়। একদম, আমিও সেম বলবো, গল্পটা খুব সুন্দর। সেম বললে হবে না, আলাদা বলতেই হবে, হবে না, এখন থেকেই কাছাকাছি চলে আসছে, হবে না। হ্যাঁ, তাতেই হচ্ছে, হয়ে যাবে, ভালো কেমিস্ট্রি হবে না, আলাদা বলতো। ঠিক আছে, আমি আলাদা বলছি না, গল্পটা সত্যি খুব ভালো আর খুব আপডেটেড একটা গল্প, মানুষ কানেক্ট করতে পারবে, এখনকার দিনের গল্প। তো অবশ্যই দেখুন, খুব ভালো লাগবে। তো 27শে মে থেকে সন্ধ্যে 6:30 শুধুমাত্র জি বাংলায় আসছি আমি, মধুবনী, ঋগদেব আর আমাদের ছোট্ট মিহির গল্প। দেখতে থাকুন।